সভাত করদা খেও নাই আল্লাহ যারে ইজাজত দিবা এইন করবা আয়াতের বাদের অংশ ইল্লা বিইজনিহির অর্থ হইল জানে ইজাজত দিবা এইন সভাত করবা ও তো আগে কইছেন ইলা খেয়ে আছেন সভাত করবা বাদে কইছেন হ্যাঁ করবা জানে ইজাজত দেওয়াইব তে তো বুঝা গেল কিয়ামতের দিন খারারে ইজাজত দেওয়াইব এরা সভাত করবা যারা ইজাজত দেওয়াইব ই যারা ইজাজত পাইবা এরা আমরা নবীজি বাদ দিয়া না আমরা নবীজির ইজাজত দেওয়াইব ওখান টিয়া রক্ষক আছেন খারে দেওয়াইব আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীজির ইজাজত দেওয়াইব আমরা নবীজি শাফাআত করবা কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এল্লা গিয়া নবীজি শাফাআত করবা কিয়ামতের দিন এখন ইজাজতের পক্ষে আয়াত আইছে নি মনে রইব নি ও এখানে সুজা কইন জানি বলে আয়াতুল কুরসিতে আছে দলিল নবীজি শাফাআত করবা কোরআন শরীফের আয়াত দিয়া না করেন এর লাগি কোরআন শরীফের তাফসীর করতে এক আয়াত দেখি আর ওখানে তর্জমা দিয়ে ওয়াজ করলে তাফসীর হয় না কোরআন শরীফের আয়াত যেটা তাফসীর করতা আলোচনা করতা ও আয়াতের তাফসীর ব্যাখ্যা কোরআন শরীফের অন্য জায়গাতে আছে নি ওখান হইলা দেখতা মিলে না বাদে হাদিস শরীফও দেখতা মিলে না বাদে মুফাসসিরিন হলর বা আকওয়াল হল দেখতা ওলা সিরিয়ালে দেখা লাগে কোরআন শরীফ বার করিয়া লাইনে লাইনে আয়াতে আয়াতে তর্জমা করার নাম বাঙ্গানুবাদের নাম ইও নাই তফসির নাই আর এটা দিয়া মানুষে আরো গুমরা করে হইব মানুষ ধ্বংস হইবা মানুষ নষ্ট হইবা কোরআন শরীফের আয়াতের যদি খালি তর্জমা করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এরার হাতের উপরে আল্লাহর হাত এরার হাতের উপরে আল্লাহর হাত এখন আপনি বিচারটা নিবলে আল্লাহর হাত তো আছে তো আল্লাহর হাত আছে তো মনে হয় মানো লেখা ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ কিয়ামতের দিন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তান পিমলি খুলিয়া দিবা আর ফরমাইবা আও সিজদা করো সবাই সিজদা করো ইমানদার যারা এরা করতে পারবে বেঈমান হলে করতে নাই এখন যদি আয়াতের তরজমা ওখান দেখিয়া কই পিমলি তো ফাও তো আল্লাহর ফাও আছে তো ইনো ভাইয়া মাত আছে ইনো ভাইয়ার ফাও আছে আর ওখানে যে মিলব চেহারা আছে তো তাই মানুষ তোতা কইতে না নিবাদে আয়াতের হালি যদি তর্জমা দেখো লাইনের অর্থ দেখিয়া যদি ওয়াজ করো তো ওলা বিচারটা এখন আল্লাহ মানু কোনো মানে যদি হয় আল্লাহ মানো লাগান তে ইমান রইব নি জোরে কো ভাইয়া ইমান রইব নি এর লাগিয়া আয়াতের তর্জমা দেখিয়া ব্যাখ্যা দিও না ইনো আল্লাহর হাত আল্লাহর পিংলি আল্লাহর চেহারা ইতার মুরাদ কিতা ইতা দিয়ে অর্থ কিতা লইছে আপনি আমি বেশ বুঝবো না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইন বেশ বুঝবা নবীজিয়ে বেশ বুঝবা এর লাগি ইতা দিয়ে নবীজিয়ে মুরাদ মতলব অর্থ ব্যাখ্যা কিতা কইছে নখান দেখো এটা পড়িছে বাংলা বই এত সুর আওয়াজ সুন্দর ই লাইন হয়ে গেলে কি আমরাও কিছু দেওয়া না বই আওয়াজ মধুর হয়ে যদি তখন গালিয়াই দুদিন বুঝা শুনি বড় আওয়াজটা মিঠা এর লাগি গালিয়াও কোনো বইয়া গাইল শুনি আয়াতর ব্যাখ্যা সম্বন্ধে অবগত নাই আর মানুষরে ভুল ধারণা দিয়া যাইতরা যে নবীজিয়ে শাফাআত কিয়ামতের দিন করতে পারতেন না ও তো আপনারা আয়াতের মধ্যে পাইছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি যারে আল্লাহ ইজাজত দিব এই শাফাআত করবা ইজাজত কিয়ামতের দিন যাইন পাইবা পয়লা এই নইলা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীজি শাফাআত করবা আমরা নবীজি ইজাজত পাইবা يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা কিয়ামতের দিন तमाम ফেরেশতা হল এবং রূহ নামে যে ফেরেশতা সব খাড়া থাকবা দণ্ডায়মান থাকবা লা ইয়াতাকাল্লামুন কেউ কালাম করতে পারতা না মাথিতে পারতা না সব বন্দী অবস্থায় থাকবা হাসরের ময়দানও আল্লাহর জালালিয়ত দেখিয়া আল্লাহর গরমা গরমি দেখিয়া
ফেরেশতা হলে মারতে পারতে নাই, আম্বিয়া কেরাম হলে তরতর পর্যন্ত করবা। আল্লাহর জালালিয়ত দেখিয়া, আল্লাহর গর্বা গর্মি দেখিয়া লা ইয়াতাকাল্লামুন, খেও মাতিতে পারতে নাই। একমাত্র মাতিবা কারা? ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, যারে রহমানে ইজাজত দিবা এই আল্লাহর সঙ্গে কালাম করবা, রহমানে জানে ইজাজত দিবা, এই নইলে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ পাকে যারে ইজাজত দিবা এই মাতিবা, ইজাজত দিবা সবচেয়ে ফজিলতর নবী আগে আমরা জানছি খে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই নইলা সবচেয়ে ফজিলতলা নবী। আমরা নবীরে বাদ দিয়ে আল্লাহ অন্য কারণে ইজাজত দিবা নেই। অত কোরআন শরীফের আয়াত কইছেন আল্লাহ ইজাজত দিবা, ইজাজত দেওয়ার মাঝে সবাত করবা। অত কোরআন শরীফ আইলো সবাতর মা, সবাতর মা তাই আরো বহু আয়াত আছে যেগুলার মাঝে সবাতর সপক্ষে কোরআন শরীফের মাঝে আছে সবাত কিয়ামতের দিন চলবে। তবে হ্যাঁ পয়লা কেউ সাহসে দিত না, হল হইলা সবাত করবা যাইন এই কে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর লাগিয়া হাদিস শরীফের মাঝে লম্বা হাদিস শরীফ আনছেন কিয়ামতের দিন আমরা সারার কুরবানি রাখবো কতদিন পর্যন্ত? আসরের ময়দানে 50,000 বছর। সাহাবাগণ 50 বছর হায়াত থাইয়েন না, কিন্তু আসরের ময়দানে আমরা রুবানি কতদিন? 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানও আমরা কুরবানি লাগবো। সূর্য মাইল থেকে 1.5 মাইল মাথার উপরে থাকবো, নিচ তাম্বার জমিনে এখানে আমরা কুরবানি লাগবো। নিচ তাকিয়াও গরম সহ্য হইত নাই, উপর দিক তাকিয়াও গরম সহ্য হইত নাই। খেও গামতে গামতে খমার পর্যন্ত, খেউরার আটু পর্যন্ত, খেউরার সিনা পর্যন্ত ওলা অবস্থা হইব। এখানে কষ্ট করতে 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 50,000 বছর দাঁড়াইয়া এরপরে উম্মতে মুহাম্মদী এবং বাদবাকি যত যা জম্বা আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সবে এক সিদ্ধান্ত গ্রহণ করবা আমরা আঠি। আইজ আমরা হকেও মাত্রা নাইনি, আমরা বিচারি আমরা হকেও মাতক আল্লাহর কাছে আর কোন লাইন হোক আর কতদিন পাইতাম। ও সিদ্ধান্ত হইব যে আমরা সব যাইগি চলো হযরতে আদম আলাইহিস সালামের খিদমত তাইন ফইলাকুর মানুষ এবং নবী হিসাবে আল্লাহ জমিনে দিয়েছেন, আর আমরারও আদি পিতা। আর তাইন সব মনে হয় আল্লাহর কাছে মাতিলে ওখান কবুল হইব। আমরা যাইগি তান গেছে ও আটা শুরু হইব, অকল আমরা যাইমু ওই সময় আমরাও থাকবো নি, যাব অকল আমরাও থাকবো, সব আমরা যাইমু। আদম আলাইহিস সালামের খিদমত গিয়া যে সময় খোয়া হইব আমরা হক আল্লাহর কাছে আপনি মাতক খোয়া। আদম আলাইহিস সালামে কইবা আমার দ্বারা সম্ভব নাই, আমি আমার চিন্তায় ব্যস্ত, তুমি তাই আমার কাছে গিয়া যাও, গিয়া হযরতে নূহ আলাইহিস সালামের খিদমত। নূহ আলাইহিস সালাম ফয়লাকুর রাসূল, তাই আল্লাহর কাছে মাতিতে পারবা এবং আল্লাহ মাত্র কবুল করবা। আমি আমার চিন্তায় ব্যস্ত, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারতাম না। যাও কি নবীর তাই তাই চিন্তায় ব্যস্ত। নূহ আলাইহিস সালামের কাছে আবার পরে নূহ আলাইহিস সালামে গছিবানি কইবা আমি আমার চিন্তায় ব্যস্ত, তুমি তাই যাও গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের তাইনো গস্ত নাই। আর মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামের তাইনো গস্ত নাই। ঈসা আলাইহিস সালামের কাছে আইমু, ঈসা আলাইহিস সালামের তাইনো গস্ত নাই। তবে তাইন বাতাইয়া দিবা, তুমি তাই এক কাম করার আটা উঠি না করিয়া সুজা যাও গিয়া আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইন শাফাত করবা। আর তান শাফাত আল্লাহর কাছে কবুল হইব। হোকা সুবহানাল্লাহ। তো হাদিস শরীফের মাঝে যাও গি আর আঠিও না, আখেরি জামানার নবীর কাছে যাও গিয়া ও আমরা সারাই আমরা নবীজির গেছি। এখন এক কথা জিজ্ঞাই আর সাহেব হল
এখন তো আমরা শুনি নিলাম কিয়ামতের দিন হগলর গেছে আটিয়াও কোনো লাইন হইতো নাই হৌ আওয়া লাগবো কার গেছে কবা কার গেছে আমরা নবীজির গেছে কিয়ামতের দিন যে ফরামিশ শুরু হইব আটিবার লাগি হইলা এক কইতা পারবানি বলে আর ফরামিশ করিও না কোনো কানো খামাইতো না আমরা সোজা যাই গিয়ে আমরা নবীজির গেছে পারবানি কইতা পারতা না কে তো হইব লইতে যাই হইতো না এটা এটা মনে হইতো না এটা মনে হইতো না ও হকলর সিদ্ধান্ত এখান সিদ্ধান্ত হইব ও ওখান সিদ্ধান্ত হইব ইখান আমরার ই মাত আমরার মনে হইতো না ফাউরি বা কিতার লাগিয়া বলে মনসায় এলাহি হইল আল্লাহরও মনস হইল দুনিয়ার জমিনে যারা আমার নবীর ফজিলতরে অস্বীকার করছো রে নবীর গুণ অস্বীকার করছো আইজ ময়দানে মাস্টার চক্কর দিয়া দেখিলাও আমার মাহবুব ছাড়া তোমার তোমার হক মাত্রার খেয়ে আছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান শানে নবী আল্লাহ দেখাইবার লাগিয়া রোজে মাহশর সররের চক্কর দেবাইয়া আখিরকার আমরা নবীর খিদমত আরাইবা হোকা সুবহানাল্লাহ নবীর শান দেখো নবীর মান দেখো নবীর ফজিলত দেখো দুনিয়া ইনকার করনে वाला আই ইনকারই এখন আইজ দেখো আমার নবীর ফজিলত কতটুকু আইজ তো খেয়েও তোমার তান্ডে করছেন না আমরা আইনো আমরা নবীজির গেছে আমার বাদে আমরা নবীজি গসবানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইবা আনা লাহা আমি এর জন্য প্রস্তুত আমি তৈয়ার আছি আর নবীজি ফিরাই দিতে নয় কইবা হ্যাঁ আমি এর জন্য তৈয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত কুরবানি গসবানি হাদিস শরীফের মাঝে আইছে ইবনে মাজাহ শরীফের হাদিস সিহায়ে সিত্তা যে ছয়খান মাদ্রাসা হলো বড় হইয়া থাকে ওগুলোর হইল কি এখন ইবনে মাজাহ শরীফ ও ইবনে মাজাহ শরীফের মাঝে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে দুইটা ইখতিয়ার দিবা ও শাফাআতের বিচার নিয়া আমারে আল্লাহ ইখতিয়ার দিবা যে নবীজি আপনারে দুই ভোট দিয়ার আপনি কোন গো পছন্দ করেন আমারে হোকা হোকা সুবহানাল্লাহ কত দাম নি আমরা নবীজির কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা নবীজিরে জিকাইয়া হাশরের ময়দানও বিচার করবা আমরা নবীজিরে জিকাইয়া বিচার করবা ইবেটা শাফাত মানেন না আরে শাফাত ইনকার করনে वाला হাদিস শরীফ কুলিয়া দেখো সহিহ হাদিস আমরা নবীজিরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দাইল রাখিয়া হাশরের ময়দানের বিচার চালাই সন্দেহ পোষণ করুন যদি তাই আমি দলিল দেই কোরআন শরীফ থেকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল হলাইছেন এবং কিয়ামত পর্যন্ত যত ওলি বুজুর্গ হলাইছেন আইবা সবার চাহিদা হইল আল্লাহ আমার উপরে খুশ হওয়া ওখান নাইনি আপনারা ইনো বইছো মাটির মাঝে অত লম্বা টাইম দিয়ে খারে রাজি করতা খারে রাজি করতা আল্লাহ রাজি করবার লাগি বইছি নানি আল্লাহ রাজি হইতা নবীজিও খুশ হইতা কথার লাগি বইছি তো সবার ইরাদা আল্লাহ আমার উপরে রাজি হোক আল্লাহ আমার উপরে রাজি হোক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জানে আল্লাহ রাজি করছেন হোক সুবহানাল্লাহ কথাটা বুঝছেন না জানে আল্লাহ রাজি করছেন কিলা বলে কুরআন আল কারীমের মাঝে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় হাদিস শরীফের মাঝে আইছে যে সময় নবীজি মদিনা শরীফ হাত মোবারক তুলিয়া আল্লাহর কাছে এমন ভাবে খান্দন আরম্ভ করছেন দোয়া খতরা নবীজি এমন ভাবে খান্দিত্রার চকুর পানি বাইয়া পড়ে আল্লাহ পাকে জিব্রাইল পাঠাইলা জিব্রাইল যাও আমার নবী খান্দন কেটে ভাঞ্জিকে যাও আল্লাহর জানা নাই পাতক জানা নাই জিব্রাইলে গিয়া কইলে জানবা দিনা জানতা না আল্লাহর জানা নাই আল্লাহর জানা আছে জিব্রাইল পাঠাইছেন কিতার লাগিয়া বলে মায়ার খেয়ার লাগে গফ লম্বা হইলে পালা লাগে মাত বুঝে আনি যাবো মায়ার খেয়ার লাগে গফ বাটি হইলে পালা না লম্বা হইলে পালা আরে বা এশক মোহব্বত
কোনোবাই লাগাইয়া দেখো কোয়া এনার লগে জানে কি থাকো এনার লগে মনে খিলা টানে লাগাইয়া দেখো নবীজির লগে মাত লম্বা হইলে ভালো না বাটি হইলে ভালো আল্লাহ আল্লাহ তাআলা চাইতে আমার মাহবুবের লগে কিছু গো হয়ে গেলে নয়ন ঠান্ডা হইব খানদান বন্ধ হইব জিব্রাইল দাও দিকেইয়াও জিবরিল আমিন আলাইহিস সালাম মদিনা শরীফের সরজমিন ও তশরিফ আনিয়া আল্লাহর নবীর খিদমত আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকে আমারে পাঠাইছেন আপনি কোন কারণে এত বেশি কান্দইন আপনার নয়ন বাসিয়া জল বাইরিয়ে যার আল্লাহর নবী ফরমায় জিবরিল আমি কান্দিয়ার দুনিয়ার কোনো কারণে নাই ধন দৌলতের কারণে নাই দুনিয়ার লালচে কান্দিয়ার না আমি কান্দিয়ার একমাত্র আমার উম্মতর লাগিয়া আমি কান্দিয়ার আমার উম্মতর লাগিয়া জিবরাইল ঘুরিয়া গেছেন গিয়া আল্লাহর নবীর খিদমত আল্লাহর খিদমত আরজ করেন রব্বুল আলামিন আপনার হবিবে কান্দিতে একমাত্র তার উম্মতর লাগিয়া তার উম্মত সম্বন্ধে আমি কি ব্যবহার করবা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ওই সময় জিবরাইল আয়াতে করিমা দিয়া পাঠাইছেন জিবরিল মদিনা শরীফ গিয়া আমার নবীর খিদমত এই আয়াতে করিমা পড়িয়া শুনাই দেও ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও আয়াতে করিমা আমার নবীর কাছে গিয়ে পড়িয়া শুনাই দেও ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সূরা দুহার আয়াত নানি দুহার আয়াত নানি কোরআন শরীফের আয়াত নি ওখানের অর্থ কিতা ওয়ালা সাওফা তাড়াতাড়ি বেশ দেরি হইতো না তাড়াতাড়ি ইউতিকা রাব্বুকা আপনার রবে আপনার দান করবা ফাতারদা আপনি নবী আল্লাহর উপরে রাজি হইবা আপনি নবী আল্লাহর উপরে রাজি হইবা অর্থাৎ আয় আমার হাবিব উম্মতর লাগি আপনি খান্দিতরা বেশি দেরি হইতো না আপনার উম্মত সম্বন্ধে আমি আপনারে ওই পরিমাণ দান করব যাতে আপনার নবী আমার উপরে রাজি হয়ে যায় হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হোকা সুবহানাল্লাহ আপনার নবী আমার উপরে রাজি হয়ে যায় নবী আল্লাহর উপরে রাজি হওয়া এখানে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কোরআন আল কারীমে কইছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ফাআরদা না ফাতারদা নবী আপনি আমার উপরে খুশি হইবা ও পরিমাণ আপনার উম্মত সম্বন্ধে আপনারে দান করব নবীজি হিজরত করিয়া যাওয়ার কিছু আগ তাকিয়া এবং হিজরত করিয়া মদিনা শরীফ যাওয়ার পরে 16 মাস কিবা তো 17 মাস নবীজি নামাজ পড়িছেন বাইতুল মাকদিস মুখা আমরা এখন নামাজ পড়ি কোন দিকে কাবা শরীফের দিকে মক্কা শরীফের কাবা শরীফের দিকে আল্লাহ নবী 16 মাস কিবা তো 17 মাস নামাজ পড়িছেন কোন দিকে বাইতুল মাকদিসের দিকে ফিলিস্তিন যেটা মসজিদে আকসা ওদিকে নামাজ পড়িছেন আল্লাহ কিবলা ফিরিয়ে দিছে নবীজি নামাজ পড়েন আর নামাজ পড়ার বাদে চেহারা মুবারক আকাশের দিকে উঠাই আর উঠাইয়া দিলের মাঝে অকতা রাখিয়া উঠাই যে যদি আল্লাহ কিবলা আমার বদলাইয়া আমার পুরানা কিবলা যেটা আমার ইব্রাহিম আলাইহিস সালামের বানাইল কিবলা যেটা ওটার দিকে যদি আল্লাহ আমারে ফিরাই দিলেইতা ওখান দিলের মাঝে আশা রাখিয়া আল্লাহর নবীর চেহারা মুবারক আকাশের দিকে উঠাইয়া তাকাই দিলের মাঝে ওখান রাখিয়া ও তাকানি ওটারে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করতা কাদরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই আয় আমার মাহবুব আপনার চেহারা মুবারক বারবার আকাশের দিকে উঠে সেই উঠাটা আমি মওলায় দেখি আর ফাওয়াল্লি ওয়াজহাকা আয় আমার মাহবুব আপনার চেহারা মুবারক ফিরাই রাখবা আপনার চেহারা মুবারক এই ইরাদায় বারবার উঠে যে কাদরা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আয় আমার মাহবুব যেবার কিবলা হইলে আপনার রাজি ওবার দিয়া আপনার চেহারা মুবারক ফিরাই রাখবা জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আশিক রাসূলুল্লাহ নারে তাকবীর মাওলা রাজি হইয়া কিবলা বাইতুল মাকদিস মুখা করছেন নবীজির চেহারা মুবারক আকাশের দিকে উঠে দেখিয়া
মৌলাই কিতা কইছ নাই আমার মাহবুব যেবাই কিবলা হইলে আপনি রাজি অবাই ফিরে যাক ও তো কিবলা বদলি গেল যেবাই কিবলা হইলে আপনি রাজি আপনার চেহারা মুবারক অবাই ফিরাইলা কুয়া কিবলাতান তারদাহা আপনি যে কিবলার উপরে সন্তুষ্ট অবাই ফিরে যাক এর লাগি হাসরের ময়দানও আল্লাহ ফরমাইছেন নবী আপনার উম্মত সম্বন্ধে আমি আপনারে খুশি করাই আপনি আমার উপরে খুশ হইবা আপনি আমার উপরে রাজি হইবা হাসরের ময়দানও আল্লাহ তাআলা নবীজিরে ইখতিয়ার দিবা বাইল রাখিয়া বিচার করবা ও আল্লাহ কোরআন শরীফে কইছেন আমি উম্মত সম্বন্ধে রাজি করব জিবরিল আমিনে আয়াতে করিমা লইয়া যে আইলা আমার বাদে নবীজি ফরমাইলা ও জিবরাইল তুমি সাক্ষী থাকিও বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি সাক্ষী থাকতাম বলে জিবরিল তুমি সাক্ষী থাকিও কাল হাসরের ময়দানে আমার এক উম্মত যতক্ষণ পর্যন্ত দুজকের গাড়াত পড়ি থাকবো অত সময় পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর উপরে রাজি হইতাম না হোক সুবহানাল্লাহ জিবরাইল তুমি সাক্ষী থাকিও আমার উম্মত আমি তোরাই লিয়া জান্নাত হায় হায় এর লাগিয়া আমরা নবীজির আল্লাহ বাইল রাখবা আল্লাহ নবী ফরমাইছেন আমারে দুইটা অপশন দেবই আল্লাহ পাকে ফরমাইবা আমার হাবিব আপনার কুল উম্মত যারা আছেনরা রে জমাইয়া ওরদাওরদি করিয়া অর্ধেক রে আমি বেলাই হিসাব পেশ করবাদে দিলাই আর যে অর্ধেক রইবা অর্ধেক হিসাব আমি লইলাই হিসাব লওয়ার বাদে যদি এরা বেহেশতি হইন বেহেশত যাইবা আর যদি দুজকি হইন তাইলে দুজক যাইবা সভা তার নাই ও হইল এক রাস্তা অর্ধাঅর্ধি করিয়া অর্ধেক ব্যস্ত দিলাই অর্ধেক করে হিসাব লইমু যদি এরা জান্নাতি হইন জান্নাত যাইবা যদি দুজকি হইন দুজক যাইবা সভা তার নাই দুই নম্বর সূরত হইল নবী আপনার টোটাল উম্মত যা আছেন সারার হিসাব আমি লইলাই আর আপনার সভাতের অধিকার দেই আপনি যার হক সভাত করবেন আমি ছাড়ি দিমু নবী আপনি কোনটা চাও সারার হিসাব লই আর আপনি সভাত করতা ওখানে আপনি চাইনি না অর্ধেক অর্ধেক করিয়া অর্ধেক ব্যস্ত দিলেই আমার অর্ধেক হিসাব লইয়া ব্যস্ত হইলে ব্যস্ত নাইলে দুজকি হইলে দুজক নবীজি আপনি কোনটা চাই জিকাইবা কোন গান চাই কোন গইলে আমরা ভালো হইব দেখি কোন চাই সারার হিসাব লইলে ভালো হইব না অর্ধেক খানা হিসাবে ব্যস্ত গেলে গিয়া ভালো হইব সারার হিসাব লইলে আমরা ভালো হইব আর নাইলে যদি যে অর্ধেক হিসাবও ভরবা ও হিসাবালা গুরুর মাঝে যদি আমরাও ভরি তো বিপদী না নেই আমরাও বিপদী আল্লাহ রাসূলে ফরমাইবা রব্বুল আলামিন আমার কুল উম্মতের হিসাব আপনি লইলাও আর আমার এই সফাতের ইখতিয়ার দেও আমি সফাত করি আমার যে উম্মতের হক সফাত করিলেই মুহেন্দ্রে আপনি নাজাত দিলেইবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলাগিয়া মুস্তাদরাক হাকিমের মাঝে হাদিস আনছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিয়ামতের দিন লিল আমবিয়াই মানাবির মিন নূর আল্লাহ কিয়ামতের দিন নূরের মিম্বর বিছাইয়া রাখবা বিচার সভা আল্লাহ আহ্বান করবা হাসরের ময়দানও নবী হল বইবা লাগি আল্লাহ নূরের মিম্বর রাখবা সাজাইয়া নূরের মিম্বর সাজাই রাখবা নবী হল বইতা আল্লাহ নবী ফরমাইতা লিল আমবিয়াই মানাবির মিন নূর নূরের মিম্বর হল নবী হল লাগিয়া থাকবো तमाम अंबिया इकराम हल फायाकुदुन तमाम नबी हल गया दरजारी मिंबर और माঝে तशरीफ রাখবা মিম্বর আসন গ্রহণ করবা ওয়ায়াবকা মিম্বরি লা আকুদু আলাইহি আমার মিম্বর যেটা সেই মিম্বর খালি থাকবো আমার মিম্বর আমি বইতাম না কাইমাম বাইনা ইয়াদাই রব্বি আমার রবের সামনে আমি দাঁড়ানো অবস্থায় থাকবো আমি বইতাম না तमाम पैगम्बर বইবা আর আমার মিম্বর খালি থাকবো আমি আমার রবের সামনে দাঁড়াইয়া থাকবো
মুখাফাতা আইয়াবা সাবিলাল জান্নাহ, আমি ডরাইয়া উবাদ থাকবো যদি আমি বই যাই আমার বর উপরে আল্লাহ সন্তুষ্ট হইয়া আমার বেহেশত পাঠাই দিবা, আমারে বেহেশত পাঠাই দিবা। আর আমি যদি বেহেশত যাই গিয়া আমার উম্মতে ময়দানে মাহশরে খান্দিবা, সিলসিল্লানি দিবার, আমারে ডাকবা আর কইবা ও নবী মুহাম্মদ আমরা জমিনও থাকতে জানতাম আপনি আমরার সবাত করবা, আইজ আমরা ভালাইয়া আপনি বেহেশত যাইতে রাগিনি। আমি বইতাম না, আমি খাড়া থাকবো, আমার মিম্বর খালি থাকবো। আমার উবানি দেখিয়া রব্বুল আলামিনে আমার জিগাইবা ইয়া মুহাম্মদ মাযা তুরিদু আন আসনা বিউম্মতিক, আমার হাবিব আপনার উম্মত সম্বন্ধে আপনি কি চাও, আমি কি করলে আপনি খুশি হইবা? সুবহানাল্লাহ। আমি কিতা করতাম আপনার উম্মত সম্বন্ধে আপনি খোকা হায় রে আমরা নবীজিরে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জিগাইবা ও নবী আপনি কিতা চাইন আপনার উম্মত সম্বন্ধে আমি কিতা করতাম? বলে আল্লাহ আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, আল্লাহ এরার হিসাব তাড়াতাড়ি লইলাও, এরা ময়দানে মাহশর দাঁড়াইতে দাঁড়াইতে এরার বড় কষ্ট, আল্লাহ এরার হিসাব গান তাড়াতাড়ি লইলাও। নবীজি ফরমাইতে ফাইলুদা বিহিম ফায়ুহাসাবুন, এরারে ডাকিয়ে নেবইব উম্মতে মুহাম্মদের হিসাব আগে লই দিব। কোকা সুবহানাল্লাহ। সাহাবাগণ ইতা মাতে ই হদিসরি বগল দ্বারা কিতাব বুঝা যায় নবীজি সবাত করবানি করবা, বরং নবীজি আল্লাহরে জিকাইয়া হাসরের ময়দানে আমরার বিচার করবা। যদি আমরা উম্মত হইয়া থাকি আমরা নবীজিরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাইল রাখিয়া বিচার করবারে বা সাহাবাগণ উম্মতে মুহাম্মদের হিসাব লগালগ হইব, আমরা বেহেশতের দরওয়াজা যাইব সারার আগে। তবে হামাইতে হইলে দস্তক লাগবো, খেয়ে দেওয়া লাগবো। আমরা নবীজিয়ে জিনজুড়ে লড়া না দিলে বেহেশতের দরওয়াজা খুলে হইতো নাই, বেহেশতের দরওয়াজা খুলে হইতো নাই। আর নবীজি বেহেশতের দরওয়াজা দিতা নাই উম্মতি তরাইবার লাগিয়া। সাহাবাগণ আমরা নবীজির লাগিয়া ইয়াইদ কতখান করি, আমরা নবীজি আমরা ইয়াইদ খরচনি দুনিয়ায় থাকতে এখন খবরও খতরা নেই আর হাসরের ময়দানও করবা নেই। আমরা নবীজিরে ওফাত শরীফের পরে যে কবরস্থ করার লাগি দাফন করার লাগিয়া সাহাবী হলে তৈয়ারি নিছে। সাহাবী হল তো এক দিওয়ানার মতো আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম করছেন, তাই সালামের জবাব দিছেন না, এটা বাদে কইছেন যে আমারে সালাম করছেন কেন আমি বুঝছি না। সাহাবী হল কইছেন মদিনা শরীফ কিয়ামত খাই হইছে। আল্লাহ নবীর ওফাতের পরে যে সময় দাফন করবার লাগি কবরও রাখার লাগি সাহাবী হল প্রস্তুতি নিছে। ৬ জন সাহাবী মতান্তরে ৫ জন তেন তৈয়ার হয়েছেন কবর শরীফ রাখবার লাগে। তেন কবরও নাম সইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে সময় কবর শরীফের মাঝে রাখছেন, রাখিয়া একজন একজন হইয়া সাহাবী হল কবর থেকে উঠা আরম্ভ হইছে। সাহাবী হলের ভিতরে মহব্বতের আগুনের ঢেউ উঠছে যে আল্লাহর নবীরে কবর শরীফ রাখিয়া একবারে চিরতরে যাইয়া সর্বশেষ যে সাহাবী কবর থাকিয়া উঠছই এই সাহাবীর নাম হইল কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কুসুম বিন আব্বাস যে কবর শরীফ থেকে উঠি যাইতে গিয়া তাই আখেরি উঠছই, এর আগে বাকি সাহাবী হল উঠি গেছই। যে সময় উঠি যাইতা ওই সময় কুসুম বিন আব্বাসে মন বান্ধিতে পারেন না, মহব্বতের আগুন দাউ দাউ করিয়া উঠছে, দিলের মাঝে আইছে আমি নবীজিরে কবর শরীফে রাখিয়া যাইয়া আমি শেষ সাহাবী যাইন কবর থেকে উপরে উঠার বাদে কবরের উপরে মাটি দেওয়াই যাইব। আর যে সময় মাটি দেওয়াই যাইব এরপর থেকে আর কোনদিন নবীজির চেহারা মুবারক আমি আর দেখতাম না। জীবনে আল্লাহর নবীর চেহারা মুবারক কতবার দেখলাম আর নবীজির চেহারা মুবারক দেখিয়া জীবন বিসর্জন দিলাম।
ক্ষুধার জ্বালায় কষ্ট পাইলে নবীর চেহারা দেখলে সাহাবী অকল শান্তি হইতা যুদ্ধের ময়দানের পরিশানি দূর হয়ে যেত নবীজির চেহারা মুবারক দেখলে সাহাবী রাসূল এসকর ঢেউ আইছে দিলের মাঝে কুসুম বিন আব্বাসের মনে হইছে আইজ আমি কবর শরীফ থেকে উঠিয়ে যাওয়ার পরে আর নবীজির কোনদিন ইলা সরাসরি দেখতাম না আমি আরেকবার নবীজির চেহারা মুবারক দেখিয়া যাইবি কুসুম বিন আব্বাস আল্লাহর নবীর চেহারা মুবারক তাকিয়া কাফন হরাই দিছই খাবন হরাইয়া দেখো আল্লাহর নবীর দুই ঠোঁট মুবারকে নড়াচড়া করে বাদশাহ মনে হয় নবীজি আমারে কিতা কইত্রা আমি যে শেষ খবর থাকি যাই আর কি আমারে নবীজি মনে হয় কিতা কইত্রা খান মুবারক আগুইয়া দিছ নবীজির চেহারা মুবারকর দ্বারা খান নিয়া আগুইয়া মনে হয় আল্লাহর নবী ফরমাইত্রা রব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আল্লাহর নবী কবর শরীফ তাকিয়া উম্মতের কথা আল্লাহর কাছে কইতে আসইন আল্লাহ আমার উম্মত আল্লাহর নবী জমিন থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বুল আলামিন আমার উম্মতে আপনি একসঙ্গে ধ্বংস করিও না আল্লাহ আমার ইতায় দোষ করবা আসরের ময়দানও আমার সামনে বিচার করবা আল্লাহ আমার ইতারে গজব দিয়া এক লোকে দুনিয়ার জমিনে আপনি ধ্বংস করিও না আমার সামনে আসরের ময়দানও আপনি বিচার করবাই আল্লাহ নবীর মকসুদ হইল আমার সামনে বিচার হইলে আমার এগুন যদি দোষী হয়ে যায় আমি আল্লাহর কুদরত সেজদার মাঝে পড়িয়া আমার এগুন তোরে উদ্ধার করব উম্মতের লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মাঝে আল্লাহর কাছে কান্দিছেন কবর শরীফে উম্মতি উম্মতি করতে আছেন হাশরের ময়দানে আল্লাহর নবী উম্মতের লাগিয়া কান্দিবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাফাআত করবা মুসলমান হল ইমানদার কলবের তার দরওয়াজা যাইবা নবীজি না গেলে দরওয়াজা খুলইতো না আল্লাহর নবীর তালাশ করইব আল্লাহর নবী কোন জায়গার মাঝে আছেন বিচারিয়া দেখা যাইব আল্লাহর নবী হাশরের ময়দান দেখিয়া মানুষ জান্নাতের দরওয়াজাত গেছেন কিন্তু আল্লাহর নবী বেহেশতের দরওয়াজাত যাওয়াত নাই হাশরের ময়দানে সেজদার মাঝে পড়িয়া আল্লাহর নবী কইতে আছেন রব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইবা আমার হাবিব ইরফা রাসাকা আপনার সর মুবারক উঠাকো সাল তোতা নবী আপনি সাল করকো যা মাঙ্গিবা আমি আল্লাহ আপনার দান করবো নবী ইশফা তুশফা আপনি সবাত করকো আপনার সবাত মানিয়া নিব আল্লাহর হাবিব ফরমাইবা রব্বুল আলামিন আমার কয়েক উপরে রয়েছেন দুজোর গাড়াত দিতাই কান্নাকাটি কথা আল্লাহ নবী ফরমাইছেন এরা জাহান্নামী বলিয়া আল্লাহ সার্টিফিকেট দিয়া নাম দিয়া দুজোর গালার গাড়াত ডালি দিছেন আল্লাহ নবী আল্লাহর কাছে খুঁজিবা রব্বুল আলামিনে জানাইবা আমার মাহবুব আপনি গিয়া আপনার দ্বারা আছেন এনারে ডাকিয়া তুলিয়া লইয়া আর আমার হাবিব আপনি জান্নাত যাওয়া গিয়া হুকা সুবহানাল্লাহ কিয়ামতের দিন নবীজি শাফাআত করবা নিজাম হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের লাইন দেখলে বুঝা যায় অধ্যায় দেখলে বুঝা যায় হাশরের ময়দানে আল্লাহর নবী কি না করবে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা রোজে মাশর আদম আলাইহিস সালাম রে খানায় খাবার কিনারার মাঝে উচ্চা মকামের মাঝে বসাইয়া রাখবা বসাইয়া কিয়া কইবা আদম তুমি সাবার রাখিও হাশরের ময়দানের দিকে আমার আখেরি জামানার নবীর কোন উম্মতে ফেরেশতা দুজখ নেননি ওখান তুমি সাবার রাখিও উচ্চা মকামের মাঝে বসিয়া থাকো আদম আলাইহিস সালাম বইবা উচ্চা এক জায়গা আর বইয়া হাশরের ময়দান বাই দিয়া চাইবা উম্মতে মুহাম্মদী খেউরে ফেরেশতা দুজখ নেননি যদি লইয়া যাবা লাগাই দেন
আমার নবীরে ডাক দি হইও বইয়া চাইবা আসাদর ময়দানের দিকে বড় ভয়াবহ একদিন রে বাসা বড় কঠিন বড় বিপদের একদিন এদিন আমরা মায়ও সহ্য করতে নাই আমরা বাবাও করতে নাই ভাই বিরাদর নাই আত্মীয় স্বজন নাই একমাত্র যদি আমরা দয়ার সুরে ডাক দে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামে বসিয়া চাইবা হাসরের ময়দানের দিকে তাকাইবা এমন সময় দেখবা আমরা উম্মতে মুহাম্মদী একজন রে ফেরেশতায় বান্ধিয়া দুজখের দিকে লইয়া রওনা দিলেছি দুজখের দিকে যে সময় লইয়া রওনা দিলেছেন দেখবা আদম আলাইহিস সালামে আমরা নবীজিরে ডাক দিবা ও নবী মুহাম্মদ আপনার উম্মত রে ফেরেশতায় দুজখে লইয়া যাইতে থাকি এই সংবাদ পাইলে আমরা নবী আগুয়াইবানি সাহেব আগুয়াইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দৌড়াইয়া আগুয়াইবা ফেরেশতা হলে ডাকিবার কইবা ও ফেরেশতা হল তুমি তাই না আগে দি কদম বাড়াইও না তুমি তাই না আমার ডাকর জবাব দেও আমার উম্মত রে কোন কারণে তুমি তাই দুজখের দিকে লইয়া রওনা দিলাই আল্লাহ নবী ডাকিবা ফেরেশতা ডাকর জবাব দিতা নাই কারণ কানুন অনুযায়ী আইন অনুযায়ী ফেরেশতা হলে ই বেটা দুজখী হইছে এর কারণে দুজখ লইয়া যাইতরা নেকি বদি ওজন করা হইছে ওজন করার বাদে নেকির পাল্লা হালকা হয়ে গেছে বদির পাল্লা বাড়ি যার কারণে এই বেটা দুজখী আর দুজখ লইয়া যাইবার লাগি ফেরেশতায় রওনা দিছেন নবীজির ডাকর জবাব ফেরেশতা হলে দিতা নাই যে সময় ফেরেশতা হলে ডাকর জবাব দিতে নাই ওই সময় আল্লাহর নবী বেজার হইয়া গাল মোবারক হাত রাখিয়া আল্লাহর আরশ বাড়ি দিয়ে চাইবা এই ফেরেশতা ডাকর জবাব দিলে না হাশরের ময়দান হয়নি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার আরশের মাঝে কম্পন আরম্ভ হয়ে যাইব আল্লাহ জানাইবা ফেরেশতা সকল জাগাত রুকো আমার নবীর ডাকর জবাব দেও ফেরেশতা সকল জাগাত থামি যাইবা আল্লাহর নবী কইবা জিগাইবা আমার উম্মত রে কোন কারণে দুজখের দিকে লইয়া রওনা দিছো বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের নেকি বদি ওজন করিয়া নেকি কম হয়ে গেছে আর বদি বেশি এর কারণে আমরা দুজখের গাড়াত লইয়া যাইয়া বলে আরেকবার তা আমার সামনে ওজন দেও এই কথা কান করার বা হাসরের ময়দান আর নাই আমার সামনে আরেকবার ওজন দেও নবীজির সামনে আবার ওজন দেব নবীজি পাল্লা ভাই দিয়া চাইতে তাকবাদের সময় দেখবা নেকির পাল্লা হালকা হইদার গিয়ার বদির পাল্লা বাড়ি আল্লাহ নবী ওই সময় তার উম্মত বাঁচাইবার লাগিয়া নিজের পকেট থাকিয়া নিজের তরফ থাকিয়া এক টুকরা কাগজ বাহির করিয়া নেকির পাল্লার মাঝে নবীজিয়ে রাখি দিবা নেকির পাল্লার মাঝে রাখার লগে লগে নেকির পাল্লা পার হয়ে যাইব বদির পাল্লা হালকা হয়ে যাইব ফেরেশতা হলে লগে লগে এই ব্যক্তিরে ছাড়ি দিবা যে সময় ছাড়ি দিবা ওই সময় এই ব্যক্তি আল্লাহ নবীরে চিনবা না চিনবাইতে না চিনই না এই ব্যক্তি জিগাইবা হে মহান ব্যক্তিত্ব আপনি খেয়ে আই মহা বিপদের দিন আমার মাও নাই বাবাও নাই আমার ভাই বিরাদর নাই আত্মীয় স্বজন নাই আমার রক্ষা করতে নাই আপনি খেয়ে এই বিপদের সময় আমারে বাঁচাইলা কাগজের টুকরা পাল্লার মাঝে দিয়া বলে ওরে বা ব্যক্তি তুমি আমারে চিনো না আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দুনিয়ায় জমিনে থাকতে সময় বাড়িতে বসিয়া আমার উপরে দুরুদ পড়িতায় দুরুদ শরীফের কাগজ আনিয়া পরিষ্কার আমার কাছে জমা রাখলা আই তোমার নেকির পাল্লার মাঝে দিয়া তোমারে উদ্ধার করলাম সুবহানাল্লাহ এর লাগে দুরুদ বললে লাভ হইবনি লাভ হইবনি সাহেব আর নবীজি কিয়ামতের দিন আমরা শাফাআত করবানি একই রইছে নি সাহেব
নবীজি আমরা সবাত কিয়ামতের দিন করবা এখন মা তৈব বলে তো করবা আচ্ছা ঠিক আছে তুমি দেন এখন থাকতে এখন দেখিয়া যে খুঁজো খালি যে মোহাম্মদিয়া রাসূলুল্লাহ শাফাত কি দিয়ে লিল্লাহ তা খো হাসর যেদিন হইব ওদিন নবীজির কাছে কইবাই আচ্ছা তাই শাফাত করবা এবলা যে দুনিয়ায় থাকতে খোয়া লাগাইলাই ইতা নবীজি হুনবা নিয়ার ইতা খোও খালি আওখানে তো আছে আর এক মাত আমরা নবীজিরে দেখি আর নিন তো নেই আমরা বলি না নি মোহাম্মদিয়া রাসূলুল্লাহ মোহাম্মদিয়া রাসূলুল্লাহ শাফাত কিজিয়ে লিল্লাহ মোহাম্মদিয়া রাসূলুল্লাহ ইগান বলেন তো ইগান আমরা পড়ি সাহাবগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তশরিফ আনবার 1000 বছর আগের বাদশা গুজরিয়া গেছেন তুব্বাই হিমিয়ারি বড় প্রভাবশালী সম্রাট আসলাম বড় ধনী এক বাদশা আসলাম এই বাদশা একবার ইরাদা করছিল দেশ ভ্রমণ করতাম তার মনে হয়েছে একবার আমরা দেশ ভ্রমণ করিয়া দেশ ঘুরিয়া তোরা দেখি ও বাচ্চা ভ্রমণও বার হয়েছিল বড় ধনী বাচ্চা আমি বাড়তি করি কইয়ার আপনার সামনে আলী মহল লগে আছে আইয়া মক্কা শরীফ ডেরা টাঙ্গাইয়া বাচ্চা বহুত দিন হইছে ইনর ডেরা টাঙ্গাইয়া দম লইছে ইনর কোন মানুষে তার লগে দেখা করাত গেছে তাই নমর মানুষ ডাকাইয়া আনিয়া কইলা যে আমি একজন বাচ্চা আর তোমরা আমারে দেখা করাতেই যায় না আই যতদিন দেখি ওনার ডেরা টাঙ্গাইয়া আমরা আছি আইলে তো দান দক্ষিণা করলাম মনে বলে বাচ্চা আমরা এই সময় নাই আমরা এই কাবা শরীফের তওয়াফ করি রোজানা একবার আর 360 মাহবুদ আমরা আছেন অগলর আমরা পূজা করি আমরা সময় নাই আর আমরা কাম কাজ আছে ওটাই আপনার লগে আর দেখা করা তাইবার আমরা সময় নাই বাচ্চা রাগ উঠে গেল কেন আলী মহলরে হইলা রে বা আলী মহল ওখান ভাঙ্গিলে গড় ওখান আমি ভাঙ্গিলে তো তারা অবসর হয়ে যাবে তারা ওখানে তফ করাত লাগিয়া আমারে দেখা করাতে দিতে পারলাম বলে বাচ্চা ই ইরাদা মন্তনে হরাইলা ইকান আল্লাহর ঘর ইকান ভাঙ্গিলে আপনার বংশ নির্বংশ হয়ে যাবা আর ওখানের বাসিন্দারে খিদমত করো বংশ উজ্জ্বল হই ও তাই মেহমানদারি করলার কইলা এক কাম করি তার যে মূর্তিগুলা আছে ওগুলা ভাঙ্গিলে বলে বাচ্চা ইটাও পারতেন বলে খেনে বলে এইগুলা জান হাতে ইন্দনে হরানি হইতো এই আবতর্ষি মানছেন না জমিনও বলে বলে এই আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাই মনে আইবানি বলে হ্যাঁ তাই মনে আইবা বলে তাই সারা জিন্দগি হলো থাকবানি না অন্য কোনো কেন যাইবা গিয়া বলে না সারা জিন্দগি ইনো থাকতা না তাই মদিনা শরীফ তৎসময়ের নাম ইয়াসরিব আসলো তাই হন যাইবানি বলে এমনে যাইবানি না অনর মানে খাদাইবা বলে অনর মানে তানে খাদাই দিবে বাচ্চায় জুসাইয়া কইলে আলী মকল কিতাব চাইয়া ও মানুষের পরিচয় আমার কাছে দেও না যে মানুষে আমার আগের জামানার নবীরে দেশটা গিয়া তাড়াইব তার বংশর কোন মানুষ এখন জমিন আছে অগুর গর্দান আমি মারি দেই যাতে এই বংশর থাকি ইলা মানুষ ফয়দা হোক না যে আখেরি জামানার নবীরে দেশটা গিয়া তাড়ায় আলী মহল অগুর বংশ কিগু আছে নাম কইয়া দেব আলী মহলে কইলে বাচ্চা ই কেন পারতেন না বলে আমি দেখেন কই কেন ভাবতাম না কিতাব বলে বাচ্চা এরা যদি আপনি মারিলাই তাইলে নবীজির সিলসিলায় নসব খতম হয়ে যাব তানে থান বংশর মানুষ তাড়াইবা তানে যারা তাড়াইবা এরা তান বংশর মানুষ এরাও তাড়াইব এর লাগিয়া এরারে মারি লইলে নবীজির সিলসিলা খতম হয়েছে ও বাচ্চা কইলা বলেতে যেন তাই যাইবা অন আমার লইয়া চলো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যারা আপনারা হজ গেছেন কইতে পারবা এখানে ধারণা নেই দারণী না ধারণা আমার লইয়া চলার এই সময় তো ইয়া দেইছে গাড়ি যাইবার জমানা নাই উড়ুখ নাই ও ধীরে ধীরে সোয়ারির মাধ্যমে বাচ্চারে লইয়া আলী মহলে গেলা আলী মহলে কিতাব পড়িয়া পাইছেন নবীজি খানো দম লইবা কোন হতে যাইবা খানো নবীজির হুজরা হইব খানো রোজা শরীফ হইব
মসজিদ খান হইব, সব আগলা আসমানি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আসলো। সব আলী মহলে দেখছেন পড়িছেন, এর লাগি আলী মহলে রাস্তা দেখাই দেখাই লইয়া মদিনা শরীফ গেছেন। গিয়া আলী মহলে কইছেন, ও আচ্ছা ও তান গড় হইব, অনতান গড় হইব, অন তাই হিজরত করিয়া আইবা। বাচ্চায় সব দেখিয়া তাই 250 বিল্ডিং বানাইছেন। কতটা ঘর? 250 হৌলমানাত বিল্ডিং বানাইছেন। কত ধনী বাচ্চা? 400 আলী মহলরে ও বিল্ডিং মহল বসত বাড়ি দিয়েছেন। তার লগের থেকে আলী মহল বাইর করিয়া 400, আর ও 400 আলিমরে আরো 400 বান্দি আজাদ করিয়া এরার বিবাহ দিয়া দিছেন আলী মহল। আর ওসিয়ত করছেন যে আলী মহল তুমি তাই নন থাকিও, আর আখেরি জমানার নবী যে সময় হিজরত করিয়াও নয়, এটা 1000 বছর আগর বাচ্চা মহল যে নবী দিয়ে আইছেন না, এর 1000 বছর আগর মাত আইবা। ও বাচ্চা আলী মহলরে বসত বাড়ি দিয়া সোনার তক্তা চিঠি লেখছেন। সোনার তক্তা দেখলানি বালা লাভরির তক্তাও মিলেন না, সোনার তক্তা বাচ্চায় চিঠি লেখছে। বাচ্চার চিঠির মাঝে লেখছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আমানতু বিকা ওয়া বিরাব্বিকা ওয়া বিকুল্লি মা জাআকা মিন রাব্বিকা মিন শারাইইল ইসলামি ওয়াল ঈমান। ও বাচ্চা, ও নবী, আমি আপনার খিদমত গুজারিশ করি। আর 1000 বছর আগে নবীজিরে ডাক দিছেন, ইয়া মুহাম্মদ। এই সময় নবী জমিননি ইয়া মুহাম্মদ চিঠির মাঝে লেখছেন, নবীজিরে ডাক দিছেন, আমি আপনার উপরে ঈমান আনছি। আপনি যা আল্লাহর তরফ থেকে লইয়া আইবা তাও আমি মানছি। শরীয়ত, ঈমান, ইসলাম যা আছে সব আমি আপনার উপরে ঈমান আনছি। হইয়া বাচ্চা লেগিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে খুঁজিয়া যাইয়ার ফাসফালি ইয়াউমাল কিয়ামাহ। ও নবী, কিয়ামতের দিন আপনি আমার সবাত করেন জানি। হাসরের ময়দানও আমি তুব্বা ইমিয়ারি যে সময় অসহায় হইব, ওই সময় আপনি আমার সবাত খান করেন জানি। ও নবী, দীর্ঘ জমানা আগে সবাত খুঁজিয়া যাওয়ার কারণে আপনি আমার হাসরের ময়দানও ফাউরিবা না, আমার সবাত খান আপনি করেন জানি। সোনার তক্তাত সবাত খুঁজিয়া চিঠি লেখছেন বাচ্চায়। যেদিন নবীজি, বাচ্চা তো অবাক হইছে, বহু আগর বাচ্চা গুজরিয়া গেছেন, যে আলী মহল তুইয়া গেছলা এরাও গুজরিয়া গেছেন কি। বাচ্চা চিঠি দিয়া কইছেন, চিঠি বংশ পরম্পরাগত ভাবে তোমাদের একজনের পরে আরেকজন তুমি যেন ওসিয়ত করিয়া যাইও। নবীজিরা তো আমার সেই চিঠি দিত। নবীজি যে জমানাত তশরিফ আনছেন জমিনও আনার বাদে মক্কা শরীফ বড় হইলা, কলিমার দাওয়াত দিলা। যে সময় হিজরত করিয়া মদিনা শরীফ নবীজি গেলা, সাহাবী হলে উঠুনির নাকাত ধরিয়া টানইন যে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর তশরিফ আনকো, ইয়া রাসূলুল্লাহ আমার ঘর তশরিফ আনকো। নবীজি বলবাইলা আমার উঠুনির নাকা ছাড়ি দেও, যেন দম লইবা আমি ওনা নামি যাইব। উঠুনি গিয়া থামিলা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে। যে উঠুনি হলো দম লইলা, নবীজি নামি গেলা। নামিয়া আবু আইয়ুব আনসারীরে কইলা, ও আবু আইয়ুব, তোমার কাছে আমার এখন আমানত খান আমানত সমঝাও। আবু আইয়ুব আনসারী কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার কি আমানত? বলে 1000 বছর আগে তুব্বাই হিমিয়ারিয়ে যে চিঠি দিয়া গেছেন সেই চিঠি আমার কাছে সমঝাও। দূরে হোক সুবহানাল্লাহ। নবীজি চিঠি পাইলা, ই চিঠি হইয়া নবীজি কইলানি পড়ি দেখিয়া পড়িয়া বলে তুব্বাই হিমিয়ারিয়ে ঈমান আসলা বড় বালা কাম করছেন, কিন্তু সবাত খুঁজিয়া বেঈমান হইলা। ইকান হইছেন নি না, ইকান হইছেন না, বরং তো আল্লাহ নবী খুশ আর ফরমাইছেন আমার তুব্বারে গালিয়াইও না। তে খুঁজিলে লাভ হইব নি? সবাত কি দিয়া লিল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাত আমরা লাগি করেন জানি, তা কইলে গুনাহ হইব নি না লাভ হইব?
লাভ হইব আল্লাহর নবীর শফাত করবা এবং আমরা নবীদের কাছে শফাত চাইতাম পারি যদি চাওয়া ভুল হইতে নবীজি ওই সময় হইলা অনে তো ভাই মিয়ারের শফাত চাওয়াটা হইছে না কারণ হাসরের ময়দান আবো কাইম হইছে না যেদিন কাইম হইব ওদিন শফাত করবা এর লাগিয়া সাহাবাগল আপনারা মজবুত থাকুন জানি এটা জিনিসের উপরে যে আমরা নবীজিয়া শফাত করবা একদিন আছে তো সাহাবাগল একবার হাত তুলিয়া একদিন আছে নি আমরা নবীজিয়া শফাত করবা হাসরের ময়দানে আমরা সেই বিশ্বাসী এবং আমরা নবীর শফাতের জরিয়ায় আল্লাহ আমরার জান্নাতি বানাইতা আল্লাহ আমরার সহি ঈমান সহি আমল আতা করুক আল্লাহ আমরার তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরা বড় গুনাহগার হল মাবুদ আপনার দরবারে দুকানাত পাঠাই দিছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে আপনি মাফ ফরমাও আল্লাহ রহমান রহিম মাগফির খানতারে আপনি কবুল ফরমাও আল্লাহ রহমান রহিম এর মাঝে যা সব দান করবায় নবীজির খিদমত আপনি পৌঁছাই দেও আল্লাহ নবীর পক্ষ থেকে তান যত উম্মত আপনার হওয়াল হয়েছেন সারার আরওয়াহের সব পৌঁছাই দেও আল্লাহ আরহামার রাহিমিন একদিন আমরা জমিন ছাড়িয়া খবর গাড়া থানে আল্লাহ অন্ধকার খবর গাড়ার সামান তৈয়ার করবার তৌফিক আমাদের দান ফরমাও আল্লাহ আমরা অনেক বড় মা নাই অনেক বড় বাবা নাই আল্লাহর খবরবাসী মাই বাপরে আপনি গরিব রহমত ফরমাও আল্লাহ আমরা বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় বানাইছিয়া আই অন্ধকার খবর গেড়াত মাহবুব আল্লাহ অন্ধকার খবর দেবে খান টুকরা আপনি বানাই দেও আল্লাহ এই জমিন খান তারে আপনি শান্তির জমিন বানাই দেও আল্লাহ যারার মেহনতের চেষ্টায় মহফিল কায়েম হইছে মাহবুব तमाम मेहनत से हमने कबूल फरमाओ वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मद व आलिहि व अस्हाबिही अजमाईन।